আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ভিজিবিলিটি ক্লাস নিয়ে কথা বলবো, যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটা আমাদের অনেক বেশি ছোট। বলতে গেলে এই ক্লাসটা আমাদের সবথেকে ছোট এবং আমাদের ইউটিলিটি কম্পোনেন্টের ভেতর বা ইউটিলিটি অধ্যায়ের ভেতরে এটাই শেষ ক্লাস। অর্থাৎ এই ক্লাসটা করার পরে আমাদের ইউটিলিটি নিয়ে আর কোনো ক্লাস নাই। হ্যাঁ, আমরা এপিআই নিয়ে কথা বলবো। এপিআইটা শেষের দিকে আমরা বলেছি, শেষের দিকে এপিআই নিয়ে কথা বলবো। অ্যান্ড আপাতত আমাদের জন্য এই ক্লাসটাই শেষ হতে যাচ্ছে। অ্যান্ড এটার ভিতরে মাত্র দুইটি ক্লাস আছে, একটা ভিজিবল আর একটা আছে ইনভিজিবল। আমরা এই কথাটা শুনেই বুঝতে পারতেছি ভিজিবল ক্লাসটা দিয়ে আমাদের টেক্সটটা ভিজিবল হবে অ্যান্ড ইনভিজিবল দিয়ে আমাদের টেক্সটটা হিডেন হবে। তো সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই। যেহেতু আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে আমরা একটা ক্লাসও বাদ দেবো না, আমরা অলমোস্ট সব ক্লাসই আপনাদেরকে দেখাবো। অ্যান্ড শুরুতে আমি ক্লাস নেম দেওয়ার আগে এটাকে দিয়ে দিচ্ছি ভিজিবল। অ্যান্ড এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব অ্যান্ড এই ডিপে দিয়ে দিব ইনভিজিবল। অ্যান্ড শুরুতে আমি এটার আউটপুট দেখি, দুইটা ক্লাসের টেক্সট ভিজিবিলিটি দেখা যাচ্ছে। এখন আমি এইটার ভিতরে বুটস্ট্র্যাপের ক্লাসটা ব্যবহার করব। শুরুতে আমি ব্যবহার করব ভিজিবল। অ্যান্ড এখন যদি আমি এটার আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ভিজিবল, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড দ্বিতীয়ত আমি ব্যবহার করব ইনভিজিবল। এখন যদি আমাদের ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভিজিবল ক্লাসটা দেখা যাচ্ছে না। সামহাও আমরা যদি এই ক্লাসটার নামটা ভুল দিই তাহলে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম ভিজিবল অ্যান্ড ইনভিজিবলের ক্লাসের কার্যকারিতা কি, রাইট? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।